মধ্যপ্রাচ্যে উত্তেজনা যত বাড়ছে ততই আলোচনায় উঠে আসছে ইরানের ইউরেনিয়াম মজুদ। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর প্রধান উদ্বেগ ইরান কতটা সমৃদ্ধ বা এনরিচ ইউরেনিয়াম জমা করেছে এবং সেটি কোথায় রাখা আছে। অন্যদিকে তেহরানের দাবি তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। কিন্তু বাস্তবতা হলো ইরানের ইউরেনিয়াম এখন শুধু একটি প্রযুক্তিগত বা বৈজ্ঞানিক বিষয় নয়, এটি পরিণত হয়েছে আন্তর্জাতিক কূটনীতি, সামরিক হিসেব নিকাশ এবং ভূ রাজনৈতিক চাপের কেন্দ্রে। প্রশ্ন উঠছে, যদি পরিস্থিতি আরো খারাপ হয় তাহলে কি ইরানের ইউরেনিয়াম নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব? আর সেটি সরানোর খেলা নিয়েই বা কেন এত আলোচনা? দর্শক, ইরানের কাছে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ তেহরানকে নিজের কাছে রাখতে দেওয়া হবে না বলে আবারও সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানের ইউরেনিয়াম মজুদ প্রসঙ্গে বলেন, আমরা এটি নিয়ে নিব, আমাদের এটি প্রয়োজন নেই, আমরা এটি চাইও না। পাওয়ার পর আমরা সম্ভবত এটি ধ্বংস করে ফেলবো, কিন্তু তাদের কাছে এটি রাখতে দেব না। রয়টার্স ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, ট্রাম্প ইসরায়েলকে আশ্বস্ত করেছেন যে ইরানের ইউরেনিয়াম মজুদ দেশের বাইরে পাঠানো হবে এবং যে কোনো শান্তি চুক্তিতে এই শর্ত অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু এই নিয়ে ইরান কি বলছে? ইরানি সূত্রে বরাত দিয়ে জানানো হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি এক নির্দেশনা জারি করে বলেছেন, এই সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে পাঠানো যাবে না। বর্তমানে ইরানের কাছে আনুমানিক 440 কেজি 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যে আমেরিকা ও ইরানের মধ্যকার শান্তি আলোচনার প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। পারমাণবিক বিশেষজ্ঞদের মতে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম অস্ত্রোত্তরের উপযোগী, 90% চেয়ে কম হলেও এই স্তর থেকে 90% পৌঁছানো অনেক দ্রুত ও সহজ হয়। দর্শক, ইউরেনিয়াম এমন একটি ধাতু যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যায়। তবে একই উপাদান অত্যন্ত উচ্চমাত্রায় সমৃদ্ধ করা হলে পারমাণবিক অস্ত্র তৈরিতেও কাজে লাগে। ইরান বর্তমানে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা। সাধারণত বিদ্যুৎ কেন্দ্রের জন্য সাধারণত 3 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়, আর পারমাণবিক বোমা তৈরির জন্য দরকার প্রায় 90% সমৃদ্ধ ইউরেনিয়াম। আর এই কারণে পশ্চিমা দেশগুলো মনে করে ইরান ব্রেকআউট ক্যাপাবিলিটির খুব কাছাকাছি পৌঁছে গেছে, অর্থাৎ রাজনৈতিক সিদ্ধান্ত নিলে তারা খুব অল্প সময়ের মধ্যে অস্ত্রমানের ইউরেনিয়াম তৈরি করতে পারবে। তেহরান অবশ্য বছরের পর বছর দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক উদ্দেশ্যে এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। 2015 সালে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কর্মসূচি সীমিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিও সই করেছিল ইরান, কিন্তু আন্তর্জাতিক পরিদর্শকরা ইরানের চুক্তি মেনে চলার বিষয়টি নিশ্চিত করা সত্ত্বেও 2018 সালে ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন এবং পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফাল গ্রোসি গত মার্চের শুরুতে আল জাজিরাকে বলেছিলেন, তাত্ত্বিকভাবে এই পরিমাণ ইউরেনিয়ামকে যদি 90% সমৃদ্ধ করা হয় তবে তা 10টির বেশি পারমাণবিক ওয়্যারহেড তৈরির জন্য যথেষ্ট। তবে ইসরায়েল, আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলিকে তেহরানের সমর্থন বন্ধ এবং তাদের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না। তার মানে যুদ্ধ শেষ হওয়ার মূল চাবিকাঠি কি এখন হয়ে দাঁড়িয়েছে ইউরেনিয়ামকে কেন্দ্র করে? কিন্তু ইউরেনিয়াম যদি সরিয়েও নেওয়া হয় সেটি কিভাবে নিবে সেটিও একটু নজর দেওয়া দরকার। আমেরিকায় মজুদ নিজেদের হাতে নিতে চায়, তবে ইরান কিন্তু এটি কেবল কোনো তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরের বিষয়ে বিবেচনা করতে রাজি ছিল। কিন্তু বর্তমানে, যেটি শুরুতে বললাম, সর্বোচ্চ নেতা খামেনি কিন্তু এটি হস্তান্তরের উপর এই মুহূর্তে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছেন। এবার আসে অন্য আলোচনায়। এই যে ইউরেনিয়াম স্থানান্তরের কথা বলা হচ্ছে, এটি আসলে কতটা নিরাপদ? ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাস অত্যন্ত বিপজ্জনক। এটি বাতাসে ছড়িয়ে পড়লে মারাত্মক বিষাক্ত ও ক্ষয়কারী ফ্লোরাইড যৌগ তৈরি করে, যা শ্বাস গ্রহণের মাধ্যমে মানুষের মৃত্যু ঘটাতে পারে এবং ত্বক পুড়িয়ে দিতে পারে। IAEA এর প্রোটোকল অনুযায়ী এই গ্যাসকে বিশেষভাবে তৈরি ফর্টিফাইড স্টিল সিলিন্ডারে পরিবহন করতে হয়, যা উচ্চ চাপ ও তাপ সহ্য করতে পারে। অতীতেও এমন পারমাণবিক উপাদান স্থানান্তরের নজির রয়েছে। 1980-র দশকের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্র চিকিৎসার উদ্দেশ্যে কানাডায় উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রফতানি করত, যা 2021 সালে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এছাড়া 1994 সালে প্রজেক্ট সাফিয়ার নামক একটি গোপন অভিযানের মাধ্যমে মার্কিন বাহিনী কাজাখস্তানের সোভিয়েত ইউনিয়নের রেখে যাওয়া প্রায় 600 কেজি অস্ত্রোত্তরের উপযোগী ইউরেনিয়াম নিরাপদে বিমানে করে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছিল। তবে ইরানের ইউরেনিয়াম আসলে কি করা হবে সেটি নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে যাচ্ছে। এটি কি ইরানেই থাকবে নাকি আমেরিকা বা অন্য কোনো তৃতীয় দেশে সরিয়ে নেওয়া হবে, সেটি সময় বলে দেবে।